তবে রবিবারও ব্যাংকের সামনে সামনে দিনভর নজর পড়ল বিরাট লাইন। সরকারকে সাধুবাদ জানালেও নোট দুর্ভোগে বিরক্তি লুকিয়ে রাখছে না আমজনতা। কালো টাকার দুর্নীতি রুখতে সরকারের কড়া পদক্ষেপ। মুহূর্তে 500,000-এর নোট বাতিল। অসুবিধা হবে জেনেও দেশের সাধারণ মানুষ কিন্তু স্বাগতই জানিয়েছেন এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার থেকে প্রতিদিন তারা লাইন দিয়েছেন ব্যাংক, পোস্ট অফিসের সামনে। বিরোধীরা অভিযোগ এনেছেন আগাম ব্যবস্থা না নিয়েই নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ধৈর্য ধরে নোটের জন্য অপেক্ষা করছেন দেশের সাধারণ মানুষ। এই সময় দেশবাসীর কাছে 50 দিন সময় চাইলেন প্রধানমন্ত্রী। मैंने सिर्फ देश से 50 दिन मांगे हैं, 50 दिन। 30 दिसंबर तक मुझे मौका दीजिए मेरे भाई। अगर 30 दिसंबर के बाद कोई मेरी कमी रह जाए, कोई मेरी गलती निकल जाए, कोई मेरा गलत इरादा निकल जाए, आप जिस चौराहे में मुझे खड़ा करेंगे मैं खड़ा होकर के देश जो सजा करेगा वो सजा भुगतने के लिए तैयार है। কেউ লাইন দিয়েছেন ভোর 6টায়, কেউ আবার তারও আগে। অটুট ধৈর্য ধরে অপেক্ষা করছেন। তারা কি বলছেন 50 দিনে অপেক্ষায় কতটা রাজি তারা? काम किया तो अच्छा किया, लेकिन पहले मार्केट में नोट तो छोड़ेगा, एटीएम तो सही करेगा। বাজার করা টাকা নেই, উনি তো বুলেট ট্রেন চড়ছেন। আমরা 4টে সময় এসেছি দিদি, এখনো পাইনি। আমি কোথায় দিয়ে খরচা করব বলুন? এত সরকার আমাদের অসুবিধাতে ফেলে দিয়েছে। एक भी करोड़पति दिखलाइए आप हमको यहाँ पे, सब गरीब आदमी। पहले 500, 1000, 2000 का नोट अवेलेबल मार्केट में कर देता, उसके बाद अगर ये कदम करता तो कोई बात। पब्लिक के पास खाने का पैसा नहीं है। কেন্দ্রের আশ্বাসে আস্থা আছে, তবুও লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের বিরক্তি কিন্তু চাপা থাকছে না। তাদের প্রশ্ন, এই পরিস্থিতি আর কতদিন চলবে? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। অপেক্ষা শেষ, ভোপালে আত্মপ্রকাশ করল নতুন 500 টাকার নোট। এসবিআই চেয়ারপারসন অরুন্ধতী ভট্টাচার্যের আশ্বাস, কয়েকদিনের মধ্যেই সারা দেশে চলে আসবে এই নতুন নোট। দ্রুত স্বাভাবিক হবে পরিস্থিতি। 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে নতুন নোট বিলি। ব্র্যান্ড নিউ গোলাপি 2000-এর নোট সেদিনই এসে গিয়েছিল হাতে। ব্যাংকে টাকা বদল করতে গেলে বা এটিএম থেকে মিলছিল পুরনো 100 টাকার নোটও। তবে নোটের খরা কাটছিল কই? 100 নোট প্রয়োজনীয় তুলনায় সংখ্যায় কম, আর 2000-এর নোট ভাঙিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা প্রায় অসম্ভব। কাশ্মীর থেকে কন্যাকুমারী, প্রশ্ন ছিল একটাই, কবে আসছে 500 নতুন নোট? ভোপালের एसबीआई এর মেন ব্রাঞ্চে রবিবার আত্মপ্রকাশ করল নতুন 500। बड़ा ऐतिहासिक क्षण है हमें सभी के लिए कि 500 के नोट दिए जा रहे हैं और ग्राहकों को जल्दी लाइन भी जल्दी खत्म होगी उनकी। রাজ্যে কবে আসবে 500 নতুন নোট, সেই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছিল। 24 ঘন্টা চিফ রিপোর্টার রজশুভ্র মুখোটিকে एसबीआई চেয়ারপারসন অরুন্ধতী ভট্টাচার্য জানালেন, আর বেশি অপেক্ষা করতে হবে না। আরবিআই কি বাজারে 500 টাকার নোট ইনজেক্ট করেছে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে 100 টাকার নোটেই চলছে কিন্তু গোটাটা। কিছু 500 টাকার নোট অলরেডি দিয়েছে, আমাদের ভোপাল মেন ব্রাঞ্চ থেকে ইস্যু হয়েছে। আমি শুনেছি যে এবং বম্বেতে এবং দিল্লিতেও কিছু 500 টাকা এসছে। এগুলো যেহেতু নতুন প্রিন্ট, এগুলো আসতে একটু দেরি হচ্ছে, কিন্তু আরবিআই চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো সব জায়গায় পাঠাতে। তো এগুলো আপনার 5-7 দিন লাগবে সব জায়গায় পৌঁছতে, কিন্তু আশা করা যায় দিন 7-এর মধ্যে এগুলো অ্যাভেলেবল হয়ে যাবে। গোটা সিস্টেমটা ম্যাডাম নরমাল হতে এস্টিমেটেড কত দিন লাগতে পারে? তো এটিএম রয়েছে, এর রিকনফিগারেশনের কাজ নতুন নোট দিয়ে শুরু হচ্ছে, মানে 500 এবং 2000-এর রিকনফিগারেশনের কাজ যেটা এটিএম এ গিয়ে করতে হয়, সেই শুরু হচ্ছে। আপনার এটিএম এর পেছনে যে সুইচ থাকে তার ইউএটি অলরেডি চলছে। তো সেহেতু আমরা আশা করছি যে এটিএম নেটওয়ার্ক আমরা আরো মানে দিন 10-এর মধ্যে এটাকে স্বাভাবিক করে আনতে পারবো। আর এটিএম নেটওয়ার্ক স্বাভাবিক হয়ে গেলে বাকিটাও স্বাভাবিক হতে একেবারেই সময় লাগবে না। বাজারে 7,85,800 কোটি টাকা মূল্যের 1570 কোটির বেশি 500 টাকার পুরনো নোট ছিল, ফলে সমস্যা হচ্ছিল জনতার।
নতুন নোট পাওয়া গেলে সেই মুশকিল দ্রুত মিটবে বলেই মত। রজত শুভ্র মুখোটির রিপোর্ট, 24 ঘন্টা। টাকা বদল নিয়ে বিভ্রান্তি কাটালেন এসবিআই চেয়ারপারসন অরুন্ধতী ভট্টাচার্য। স্টেট ব্যাংকে কোনো ব্যক্তি একবারে মাত্র টাকা বদলাতে পারবেন 24 ঘন্টাকে জানিয়েছেন এসবিআই চেয়ারপারসন। গোড়া থেকে পুরনো নোট বদলের সঙ্গে জড়িয়েছিল বিভ্রান্তি। রিজার্ভ ব্যাংক তার নির্দেশিকায় জানায়, ব্যাংক থেকে 4000 টাকার পুরনো নোট বদল করা যাবে। কতবার নোট বদল করা যাবে স্পষ্ট করে বলা হয়নি নির্দেশিকায়। নিয়মের এই ফাঁকেরই সুযোগ নেন এক শ্রেণীর মানুষ। বিভিন্ন ব্যাংক থেকে দিনে একাধিকবার নোট বদল করতে থাকেন কিছু ব্যক্তি। যাদের কাছে বেশি পুরনো নোট রয়েছে তারা নিজেদের প্রতিনিধিদেরও লাইনে দাঁড় করান। অর্থাৎ যে উদ্দেশ্যে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়মের ফাঁকে, সেই উদ্দেশ্যকেই বুড়ো আঙুল দেখাতে শুরু করেন এক শ্রেণীর মানুষ। এই সমস্যার রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ব্যাংক কর্মীদের কাছে। সাংবাদিক বৈঠকে নোট বদল বিভ্রান্তি স্পষ্ট সমাধান দিতে পারেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী বা অর্থ সচিব। তবে ত্রুটিটি ধরা পড়ার পরই তা মেরামতের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। ব্যবস্থাও নেওয়া হয়েছে দ্রুত। একটা ফাংশনাল প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে লোকে এক্সচেঞ্জ 4000 টাকা করে মাল্টিপল পয়েন্ট থেকে একদিনে করছে। এটা কি আপনাদের ভাবাচ্ছে? এবং এটা এখন স্টেট ব্যাংকে আমরা সিস্টেমে এটাকে আমরা আনতে পেরেছি। স্টেট ব্যাংকে আপনি যদি কোথাও 4000 টাকা ভাঙান, তারপরে আর আপনি ভাঙাতে পারবেন না। এসবিআই জানিয়েছে তাদের কোনো ব্রাঞ্চে 4000 টাকার নোট একবারই বদলানো যাবে। এসবিআই এর পরামর্শ, 4000 টাকার বেশি নোট থাকলে অ্যাকাউন্টে জমা করে এটিএম বা চেকের মাধ্যমে তুলুন। এ তো গেল এসবিআই এর প্রসঙ্গ। বাকি ব্যাংকগুলিও কি একই পদ্ধতি অনুসরণ করবে? সেই উত্তর এখনো মেলেনি। 24 ঘন্টার জন্য রজত শুভ্র মুখোটির রিপোর্ট, কলকাতা। এদিকে ক্ষোভ বাড়ছে, টাকা না পেয়ে ব্যাংকে ভাঙচুর করলেন গ্রাহকরা। কলকাতার মেচিয়াপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ভাঙচুর, ইতিমধ্যে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। সোমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সোমা, কি পরিস্থিতি এখন? দেখো, পরিস্থিতি পুলিশ এসে কিছুটা নিয়ন্ত্রণ করতে পেরেছে এই মুহূর্তে। তবে যেভাবে ক্ষোভটা সৃষ্টি হয়েছিল তার মূল কারণ যেটা হচ্ছে যে যারা বিক্ষোভকারীরা তারা বলছেন যে তারা কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অবশেষে তারা জানতে পারেন যে ব্যাংকের টাকা শেষ হয়ে গেছে, ব্যাংক আর তাদেরকে টাকা দেবে না। তারা অভিযোগ করছেন যে আগে থেকেই ব্যাংকের এটা জানিয়ে উচিত ছিল, তাহলে তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতেন না। এই অভিযোগেই কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেছেন এবং টাকা পাননি। মূলত এই অভিযোগেই কিন্তু বিক্ষোভ করেন এবং যেটা আমরা দেখি খুব ভাঙচুরও করে কিছু ক্ষোভে ফেটে পড়া যারা গ্রাহকেরা ছিলেন। তারা কর্পোরেশন ব্যাংক, মূলত এটা মেটিয়াপুর থানার আন্ডারেই পড়ছে। তবে দীর্ঘক্ষণ এই হয়রানির শিকার হওয়ার ফলেই এই ভাঙচুর বলেই জানিয়েছেন এখানকার যারা গ্রাহকরা রয়েছেন। ধন্যবাদ সোমা। সময় যত যাচ্ছে পকেটে কমে আসছে নোটের সংখ্যা। দুদিন আগেও কেন্দ্রের উদ্যোগের প্রশংসা করেছিলেন যারা, তাদের অনেকের মধ্যেই অসন্তোষ বাড়ছে। বিভিন্ন ব্যাংকে লম্বা লাইন, টাকা বদলাতে গিয়ে পোস্ট অফিসে হতাশা ছাড়া আর কিছুই মিলছে না। চড়ছে ক্ষোভের পারদ, যার নিটফল বিক্ষিপ্ত অশান্তি। খালি পকেট ভরছে না। সময় যত যাচ্ছে ব্যাংক, এটিএম, পোস্ট অফিসের সামনে লাইন তত দীর্ঘ হচ্ছে। ধৈর্যে চিড় ধরছে আমজনতার। 5 দিন ধরে টাকা শুধু জমাই নিচ্ছে, গ্রাহকদের টাকা দেওয়ার নাম নেই। এই অভিযোগে পোস্টমাস্টারকে বের করে দিয়ে পোস্ট অফিসে তালা ঝোলালো সাধারণ মানুষ। পশ্চিম মেদিনীপুরের দহিজুরির ঘটনা। ব্যাংকে আমাদের লোক বসে আছে কিন্তু এখন টাকা সাপ্লাই হচ্ছে না। পোস্ট বিভাগ বন্ধ, দরজা দেখছি। পাবলিক এখানে টাকা না আসা পর্যন্ত খুলতে দেবে না। লাইনে কে আগে দাঁড়াবেন তা নিয়ে লিলুয়ার এসবিআই শাখা অফিসে অশান্তি। বচসা গড়ালো মারামারিতে। বীরভূমের শিউরি স্টেট ব্যাংকে বিশৃঙ্খলা। ব্যাংক খুলতেই হুড়োহুড়ি, গ্রাহকদের মধ্যে ধাক্কাধাক্কি। ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। সাঁইথিয়ার ইউকো ব্যাংকে লিংক না থাকায় সমস্যায় পড়েন গ্রাহকরা। শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। টাকা তোলার মরিয়া চেষ্টা। কুলটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা অফিসে ঠাসাঠাসি ভিড়, তা থেকেই প্রবল ধাক্কাধাক্কি। আলিপুরদুয়ার শহরে স্টেট ব্যাংকে পেনশন তুলতে গিয়েছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী স্বপন সাহা। 10,000 টাকার বদলে 2000 টাকা নিয়ে ফিরে আসেন তিনি।
গ্রাহকদের যেমন ধৈর্যে চিড় ধরছে, বিব্রত হচ্ছেন ব্যাংক কর্মী ও নিরাপত্তারক্ষীরাও। রোববারের সকালে বারুইপুর স্টেট ব্যাংকে বিপর্যস্ত এটিএম পরিষেবা, সেই খবর করতে গিয়ে হুমকির মুখে পড়েন সাংবাদিকরা। তুই বন্ধ কর ওরা, কথা দিয়েছে কে? তুই বন্ধ কর ওরা, এটিএম এর তুমি বন্ধ কর ওরা, তুই বন্ধ কর ওরা। কেন এটিএম এর ছবি মেয়ে আজ তুলবে বলো? হ্যাঁ এটিএম এর মেয়ে আজ তুলবে, কার কাছে? মেয়ে আজ তুলবে, যাও এখন যাও, তুমি ওরা ক্যামেরা দেখাও, তুমি বলছি আমি কিন্তু ভুল করছি, তুমি বন্ধ করো। পকেটের নোটের যোগান যত কমছে তত আলগা হচ্ছে ধৈর্যের বাঁধন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। দোকানের ঝুড়ি থেকে উকি দিচ্ছে শীতের সবজি, মাছ বাজারে পা নাড়ছে সাদা চিংড়ি, জলে পাখনা খেলাচ্ছে রূপলি রুই। কিন্তু বাসনা থাকলেও আজ রসনা মেটানোর উপায় নেই। নোটের আঙালে বেরঙিন রোববারের বাজার। রোববার আর বাঙালির বাজার একেবারে মধুরে মধুর যুগলবন্দি। শীতের সঙ্গে নলেন গুড়ের যেমন সম্পর্ক, রবিবারের সঙ্গে বাঙালির বাজার করার সম্পর্কটাও ঠিক তেমনই। কিন্তু নোট সংকটের জেরে সম্পর্কের সেই ম্যাজিকটাই উধাও। আরে খুচরো টাকা নেই, বেগুন কিনতে যাচ্ছি বলে ফিরিয়ে দিচ্ছে, বলে যে খুচরো নিয়ে আসুন, খুচরো পয়সা পর্যন্ত হওয়া। লোকের হাতে 500 টাকা তো কেউ চেঞ্জ দিচ্ছে না। ঝুড়ি থেকে উকি দিচ্ছে শীতের চিকন সবজি, হেমন্তের হিমমাখা লাল শাক, পাতা বিছিয়ে চেয়ে থাকা ফুলকপি, নধর বেগুন, আরো কত কি। রসনা তৃপ্তির পসরা অনেক, কিন্তু কিনবে কে? বাজারে গিয়ে নোট দিলে বলছে যে 2000 টাকার নোটের ভাঙা নিয়ে আমরা কোথায় পাবো, দেবো? পকেটে টাকা মাল পাচ্ছি না। 2000 টাকাটা কালকেই আমার কাছে এসেছিল, আমি তার তো যদি 300 টাকার মাল নেয় 1700 টাকা 100 টাকা নোট দিতে হচ্ছে আমাকে, কোত্থেকে দেবো? টানাটানির বাজারে বড় ভূমিকা নিচ্ছে ক্রেতার সঙ্গে বিক্রেতার ব্যক্তিগত সম্পর্ক। এক্ষুনি একজন একটা 500 টাকা দিয়েছে, সে আমার খুব আত্মীয় মতো, হ্যাঁ, তার আমি দিলাম 400 টাকা, 100 টাকা বাজার করে 400 টাকা দিয়েছি। সকলে দিতে পারবো, 100 টাকার নোটটা তো দরকার। রোববার মানেই আর 5 দিনের থেকে একটু জমিয়ে খাওয়া, সেই বিলাসিতা উধাও। সময় কাটছে ব্যাংকে লাইন দিয়ে, পকেট গড়ের মাঠ। রোববারের ছুটিতে সারা সপ্তাহের বাজার তো দূরের কথা, নোটের আকালে দিনের বাজার করাটাও চ্যালেঞ্জ। এখন রবিবারে বেশি করে বাজার করা হয়, কিন্তু টাকার অসুবিধার দরুন সেটা করতে পারলাম না। পুরনো 500 আর 1000-এর নোট দেহ রাখার পর থেকে এভাবেই গোত্তা খাচ্ছে বাঙালির বাজার। খুচরোর আকালে সঞ্চয়ের প্রবণতা এখন অতীত। বাঙালি এখন দিন এনে দিন খাওয়া পাবলিক। লিমিটেড খাওয়া, এখন যেটুকুন আনবো সেইটুকুন, অবস্থা খুব শোচনীয়। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষের রিপোর্ট, কলকাতা।